चंदननगर विधानसभा के प्रार्थी श्री इंद्रनील सेन जी 16 नंबर वार्ड में एक जनसभा की है। इसमें उपस्थित है मधेश्वर पौरसभा के चेयरमैन, वाइस चेयरमैन, सीएससी एवं काउंसलरगण। रिपोर्टर प्रदीप सेठ की खास रिपोर्ट मधेश्वर से। তবুও প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মতো করে মাইক লাগিয়ে এই সমাজে বক্তব্য রাখা। দেখুন, ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী হয়েছে, তিনি গত বছরও কিন্তু প্রার্থী হয়েছিলেন। তাহলে যাদের ভোট দিল তাদের অন্তত ঢুকে ঢুকে মানুষের পাশে থাকে, 15 টাকাও ঢুকে থাকে, তাহলে আপনারা বিজেপিকে ভোট দিন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যদি না ঢুকে থাকে, দুজন ভদ্রমহিলা থাকলে মিনিমাম একটা মেয়ে পড়াশোনা করলে তার কন্যাশ্রী বিয়ে দিয়ে অন্য ব্যাপারে বাদ দিচ্ছে। মানুষের জন্য আমাদের মতো সাধারণ পরিবারের প্রত্যেক মাসে করছে যে পাল্টানো দরকার বিজেপি সরকার। 2029-এ যখন সঙ্গে নিয়ে তাকে পয়সা দিয়ে 1000 কোটি টাকা বিল করে 300 কোটি টাকা অ্যাডভান্স করে যে সে বাবরি মসজিদ বানিয়ে দেবে, তাহলে দেখুন আমরা হিন্দু 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 করছি, কিন্তু আমাদেরকে বোকা আমাদের বাংলার মানুষের সাথে এটা ভাবতে হবে যে এফআইআর হলো আপনাদের কাছে যারা ভোট উঠে গেছিল তখন তো আপনারা আসেননি। 2002 এর ভোটার লিস্ট আপনি খুঁজে দেননি। 2002 এর ভোটার লিস্ট আপনার বাড়ি বাড়ি ফর্ম দিতে হলো, তখন তো আপনারা ছিলেন না। যদি বিএলএ টুলা তৃণমূল কংগ্রেসের না থাকতো, আমার দল যদি না বলতো আমাদেরকে ফিরো, আমার ভোটের নামটা তো আপনারা কাটতে চেয়েছিলেন। তারপরে কত প্রেগন্যান্সি মায়েরা যাদের বাচ্চা হবে তারা পর্যন্ত লাইন দিয়ে, আপনারা যারা আছেন এই এলাকার মানুষ, আপনাদের সমস্ত কিছুর মধ্যে আমাদেরকে আপনারা পেয়েছেন। পৌরসভায় যখন আমাদেরকে এখানে পাঠাই করলো যে মনের মতো একটা হাই রাস্তায় দরকার, আমি ঠিক আছে সেখানে সব কাজ করে দিতে কি হতে বলবো, কিন্তু আমরা যেটা পেয়েছেন একইভাবে ভদ্রেশ্বর পৌরসভার কিন্তু বিভিন্ন কাজের সুবিধা আপনারা কিন্তু পাচ্ছেন। শুধু এটুকুই বলবো, আপনারা ভোট দিতে যাবেন, ভোট দেওয়ার সময় যার যার বিবেকে যেটা মনে হলো সেটা করবেন, কিন্তু তবুও কিন্তু তৃণমূল কংগ্রেসকে দেবেন। অনেকে হয়তো বাড়িতে বসে শুনছেন, সেই বাড়ির প্রবীণ মানুষদেরও আমার এবং আমার পরিবারের তরফে প্রণাম জানাই। যার কথা আমার প্রথমে মনে করে তার সঙ্গে অনেক পরে আমি এখানে বসেছি, চা খেয়েছি, দলের কথা বলেছি। সেই মনোযোগ সে যেখানেই থাকুক, ভালো থাকুক, এবং আমরা তাকে এখনো তার কথা আমার ব্যক্তিগতভাবে মনে পড়ে। এবং যতদিন বেঁচে থাকবো, যতদিন চন্দ্রনগর বিধানসভা আমার বেঁচে থাকবে, মন্দিরের নামও আমার সবসময় আমার কাছে থাকবে। যারা এমনি প্রলয় আপনাদের সামনে করেছে, আমি একটা কথাই আপনাদের এখানে বলি, যেরকম আপনারা সবাই এসছেন এখানে, আশা করা দেখছেন সব রাজ্যগুলো আপনারাই রয়েছেন নবনীতি, কারণ ওগুলো সব হাফিজি, সব মিথ্যকতা, সব ভাওতাবাজি, সব বাংলাকে টার্গেট করে করছে, যাতে আগামী দিন 2029-এ আবার তুলতে ওরা থাকতে পারে। ওদের ওইসব কথায় ভাওতাবাজিতে আপনারা বিশ্বাস করবেন না। আমরা নাক পুরো করি, তাও বলছি उनका इतना कार्य है कि सारे बोलेंगे तो सारा दिन लग जाए। अपने दिल से, अपने मन से एक प्रश्न जब आया तो भारतीय जनता पार्टी वाले लोग हैं, उनका नेतृत्व हमारे समाज नेतृत्व जो ऐसा है कि समय बीएलओ के साथ मिलकर आपके घर उनका इतना कार्य है।